হ্যালো স্টুডেন্টস, ছাত্রমিত্র ম্যাথামেটিক্স। এখন আমি ক্লাস 9-এর কোশ্চেন থেকে 10.1-এর অঙ্ক সলভ করছি। এখন 7 দাগের অঙ্কটা সলভ করব। আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনলো। অরুণ মামার যদি ছাতা ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকে, তবে ওই ছাতা ধার্য মূল্য কত ছিল সেটা আমাদের বার করতে হবে। তাই বলছি আবার, পাটিগণিত অঙ্ক ভালোভাবে বুঝতে গেলে অঙ্কটা বারে বারে পড়তে হবে। কি দেওয়া আছে এখানে সেটা জানতে হবে এবং কি অঙ্ক থেকে বার করতে হবে সেটা আমাদের জানলে অঙ্ক সলভ হয়ে যাবে। তাহলে মনে করি ছাতাটির ধার্য মূল্য x টাকা, যেটা বার করতে বলে সেটাকে x ধরেছি। তাহলে ছাতাটির বিক্রয় মূল্য কত? x টাকা হবে। কেন বলা আছে? অরুণ মামা যদি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে বিক্রি করেন, তাই 100 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য কত? 15% ছাড় দেওয়া হচ্ছে, কত হবে? 100 - 15 মানে 85 টাকা। 1 টাকায় কত? 85/100। আর x টাকায় কত হচ্ছে? 85x/100। 5 দিয়ে কাটাকুটি করছি, 5 × 7 = 85, 5 × 20 = 100। তাহলে কত হলো? 17x/20 টাকা। তাই শর্তানুসারে কী হবে? 17x/20 মানে এটা কী বার করলাম? এটা বার করলাম হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত আছে? 255 টাকা। তাই এই 17x/20টা যেহেতু বিক্রয় মূল্য, তাহলে 17x/20 = 255। তাই x = কত হবে? 20টা কোনাকুনি উপরে যাচ্ছে আর 17টা কোনাকুনি নিচে আসবে। এখানে লিখলাম। তাই 17 দিয়ে 255কে ভাগ করলে কত হয়? 15 হয়। তাই 15 × 2 = 30 আর শূন্য বসে যাচ্ছে 300 টাকা। তাহলে ওই ছাতার ধার্য মূল্য ছিল কত? 300 টাকা। দেখো কত সহজ পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা অঙ্কটা সলভ করেছি।